সোশ্যাল মিডিয়ায় ইন্ডিয়া আউট বলে যতই গলা ফাটানো হোক, জিওপলিটিক্সের বাস্তবটা কিন্তু বড়ই অদ্ভুত। যে ভারতের দিকে আঙুল তুলে শেখ হাসিনাকে গদিছাড়া করা হলো, আজ সেই ভারতের দরজাতেই আবার কড়া নাড়ছে ঢাকার নতুন সরকার। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে বিএনপি একসময় চরম ভারত বিরোধী রাজনীতি করত, খোদ সেই দলের সুপ্রিমো তারেক রহমান নাকি এবার দিল্লি সফরের প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু হঠাৎই ভোলবদল কেন? গদি বাঁচাতে কি সত্যি ভারতের মুখাপেক্ষী হতে হচ্ছে ঢাকাকে? চলুন আজেনি। গত অগাস্টে শেখ হাসিনা দেশ ছাড়ার পর থেকে ভারত আর বাংলাদেশের সম্পর্ক রীতিমতো ফ্রিজারে ঢুকে গেছিল। একটা বিশাল ট্রাস্ট ডেফিসিট বা বিশ্বাসের অভাব তৈরি হয়। কিন্তু কথায় বলে, আপনি বন্ধু বদলাতে পারেন, প্রতিবেশী নয়। তাই ড্যামেজ কন্ট্রোল করতে এবার মরিয়া হয়ে উঠেছে মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি। কূটনৈতিক মহলে এখন সবচেয়ে বড় খবর হলো, বিএনপি নেতা তারেক রহমান ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছেন। অতীতে তারেক রহমানের সাথে ভারতের সম্পর্ক খুব একটা মধুর ছিল না, কিন্তু এখন তিনি বুঝতে পেরেছেন বাংলাদেশে ক্ষমতায় আসতে গেলে এবং শান্তিতে দেশ চালাতে গেলে দিল্লির গুডবুকে থাকাটা কতটা জরুরি। তাই ব্যাক চ্যানেল ডিপ্লোম্যাসির মাধ্যমে দিল্লির মন জয়ের চেষ্টা চলছে। কিন্তু আসল টুইস্ট হলো এখানে, ভারত কি এত সহজে চিরে ভিজতে দিবে? বরফ গলানোর জন্য শুধু তারেক রহমান নন, খোদ ইউনূস সরকারও একটা বড় সুযোগ খুঁজছে। আর সেই সুযোগটা আসতে পারে ব্রিক্স সম্মেলন থেকে। বাংলাদেশ সরাসরি ব্রিক্সের সদস্য না হলেও বিমস্টেকের অংশ হিসেবে ভারত তাদের আউটরিচ প্রোগ্রামে আমন্ত্রণ জানাতে পারে। আর যদি সেটা হয়, তবে আন্তর্জাতিক মঞ্চে নরেন্দ্র মোদী এবং মোহাম্মদ ইউনূসের মধ্যে একটা মেগা বৈঠকের সম্ভাবনা তৈরি হবে। ঢাকা চাইছে এই সুযোগটাকে কাজে লাগিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে। তবে ভাববেন না দিল্লি সব ভুলে বুকে টেনে নেবে। ভারতের অবস্থান একদম স্পষ্ট। ভারত পরিষ্কার বুঝিয়ে দিয়েছে, বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, ভারত বিরোধী প্রোপাগান্ডা বন্ধ করতে হবে এবং শেখ হাসিনাকে ফেরত চাওয়ার মতো অবাস্তব দাবি থেকে ঢাকাকে সরে আসতে হবে। এই শর্তগুলো না মানলে দিল্লি সহজে দরজা খুলবে না। অর্থাৎ ইগো আর আবেগ দিয়ে আর যাই হোক, কূটনীতি হয় না। আজকের জিওপলিটিক্যাল রিয়েলিজম এটাই প্রমাণ করছে যে ভারত ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। আপনাদের কি মনে হয়, ভারত কি তারেক রহমান বা বিএনপিকে বিশ্বাস করবে? ব্রিক্স মঞ্চে কি সত্যি মোদি ইউনূস বৈঠক হওয়া উচিত? কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানান। খবরের এমন নিখুঁত জিওপলিটিক্যাল বিশ্লেষণ বাংলায় পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।